রাস্তা পুরো ফাঁকা, চারিদিক শুধু পাহাড়। আর তারপর যা দেখলাম, যত উপরে উঠছিলাম তত মনে হচ্ছিল সামনে কিছু কল্পনার বাইরে অপেক্ষা করছে। এই জায়গাটা ক্যামেরাতে যত সুন্দর, বাস্তবে তার থেকে অনেক অনেক সুন্দর। কাশ্মীরের বুকের মাঝে লুকিয়ে আছে একটা স্বপ্নের জায়গা, সোনমার্গ। এই জায়গাটি দেখে মনে হচ্ছিল আমি যেন সিনেমার ভিতরে ঢুকে গেছি। সুপ্রভাত বন্ধুরা, আজ আমাদের কাশ্মীর ভ্রমণের 7ম দিন। আমরা ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়লাম আরেকটি নতুন জায়গা এক্সপ্লোর করতে। আজ আমরা যাচ্ছি সোনমার্গে। শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার রাস্তাটা অনেস্টলি পুরোটা একটা পোস্টকার্ডের মতো লাগছিল। তোমরা পুরো ভিডিওতে সঙ্গে থেকো, সম্পূর্ণ ভিডিওতে প্রচুর তথ্য তোমাদের দিয়ে দেব। রাস্তার এক পাশে পাহাড়, আরেক পাশে মেঘ। শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার জার্নিটা মনে হচ্ছে ডেস্টিনেশন থেকেও সুন্দর। রাস্তাটা দেখেই মনে হচ্ছে ইয়ে তো কাশ্মীর হ্যায়, ইসকি ফিজা কা ক্যা কহেনা। কিছু রাস্তা শুধু ডেস্টিনেশনে নিয়ে যায় না, কিছু রাস্তা লাইফ টাইম মেমোরি হয়ে যায়। প্রতি টার্নের পর মনে হচ্ছিল নেচার নতুন সারপ্রাইজ রেডি করে রেখেছে। ওই যে সামনে টানেলটা দেখা যাচ্ছে, এটা সোনমার্গ টানেল। টানেলের একপাশে মহাদেবের ত্রিশূল, ডমরু ও মহাদেবের তৃতীয় নেত্রের ছবি আঁকা রয়েছে, যা দেখলে মনটা ভরে যায়। তোমরা চাইলে জুম করে দেখে নিতে পারো। এই টানেলটির কাজ শুরু হয়েছিল 2015 সালে, আর অফিসিয়ালি এটি উদ্বোধন করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় 2025-এ। আগে হেভি স্নোফলের কারণে উইন্টারে সোনমার্গের রাস্তা বেশিরভাগ সময় বন্ধ থাকতো, কিন্তু এই টানেলটি তৈরি হওয়ার পর এখন রোড কানেক্টিভিটি মেনটেন করা সহজ হয়েছে। এই টানেলের দৈর্ঘ্য প্রায় 6.5 কিলোমিটারের কাছাকাছি। বরফ আর ল্যান্ডস্লাইডিংয়ের জন্য যে রাস্তা একসময় রিস্কি ছিল, এখন সেই পথটাই মডার্ন ইঞ্জিনিয়ারিংয়ের একটা মাস্টারপিস। টানেলের ভেতর লাইট আর স্মুথ রোড পুরো সিনেমেটিক ফিল দেয়, মনের মধ্যে অদ্ভুত রোমাঞ্চের সৃষ্টি হয়। এই টানেল শুধু একটা রাস্তা নয়, এটা সোনমার্গের গেটওয়ে। এই টানেলের শেষেই অপেক্ষা করছিল কাশ্মীরের ড্রিম ভিউ। টানেলের ওই পারে একরকম কাশ্মীর আর এই পারে আরেক রকম সৌন্দর্য। কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমরা কাশ্মীর না, অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছি। ছোটোবেলা থেকে যে ছবি ক্যালেন্ডারে যেরকম কাশ্মীর দেখতাম, সোনমার্গ ঠিক তেমনই লাগছে। বরফে ফার্স্ট টাইম স্লেজিং করার এক্সাইটমেন্টটা আর ধরে রাখতে পারছিলাম না, আর এই এক্সপেরিমেন্টটা ক্যামেরাতে পুরো ক্যাপচারও করা যাচ্ছিল না। কোইন্সিডেন্টলি ওই সময় আমাদের সাথে একজন ক্যামেরাম্যানের পরিচয় হয়, তিনি ওখানেই থাকেন। সেই দাদার সাথে কথা বলে আমরা কিছু ফটো ও ভিডিও শ্যুট করলাম। খুব ভালো কাজ করেন তিনি। আমি ডেসক্রিপশানে তার ফোন নাম্বারটা দিয়ে দেবো। তোমরা যারা সোনমার্গ যাবে বলে ঠিক করেছো, তার সাথে আগে থেকেই কন্ট্যাক্ট করে নিতে পারো। এই ছোটো ছোটো মোমেন্টসগুলোর জন্যই হয়তো ট্র্যাভেল এত স্পেশাল হয়। বরফের উপর দিয়ে স্লাইড করতে করতে মনে হচ্ছিল আবার ছোটোবেলায় ফিরে গেছি। ঠান্ডায় সবাই ফ্রিজ হয়ে যাচ্ছি, কিন্তু হাসিটা থামছিল না। আমরা 3টে স্লেজ বুক করলাম। এগুলো বুক করার সময় একটু বার্গেনিং অবশ্যই করতে হবে। ওপারে পৌঁছানোর পর প্রচুর ফটো ও ভিডিও শ্যুট করলাম।
এই যে কাঁটাতারের ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, ওখানেই বজরঙ্গি ভাইজানের সিনেমার একদম লাস্ট যে সিনটা ছিল, মুন্নিকে তার বাবা মার কাছে ফিরিয়ে দেওয়া, এখানেই সেই শুটিংটা হচ্ছিল। আমরা অনেকক্ষণ উপরে ছিলাম। এবার এখানে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিই, তারপর ফেরার পালা। স্নোফল हो रहा है। स्नोफॉल स्नोफॉल स्नोफॉल। चलो चलो ভিডিও করছি। স্নোফল হচ্ছে। চলো চলো নিচে যাচ্ছি। বসো বসো বসো, বসে করে নিচ্ছি, বসো। ये क्या बारिश। এবার ফেরার পালা। এর মধ্যেই দেখতে পাচ্ছ স্নোফল হচ্ছে। এখানকার লোকাল কাশ্মীরিরা বলছে তাড়াতাড়ি নিচে নামতে, না হলে বিপদ হতে পারে। বিপদ বলতে এই যে বরফের ঝড়, এটা যদি বেশি হয় তাহলে এটা মারাত্মক আকার নিতে পারে। সেজন্য আমরাও দেরি না করে নিচে নেমে যাচ্ছি। বরফ গলে যাবে, জার্নি শেষ হবে, কিন্তু সোনমার্গের এই অনুভূতিটা অনেক দিন থেকে যাবে। শেষবারের মতো পাহাড়গুলোর দিকে তাকিয়ে শুধু একটা কথাই মনে হচ্ছিল, কাশ্মীর সত্যি আনরিয়াল। টানেল থেকে শুরু হওয়া জার্নিটা শেষ হলো বরফে ঢাকা এই স্বপ্নের শহরে, আর হয়তো এই মেমোরিটাই বারবার আমাদের ফিরিয়ে আনবে। সাম প্লেসেস আর টু বিউটিফুল টু এক্সপ্লেন, সোনমার্গ ইজ ওয়ান অফ দেম। আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।